হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে মাদ্রাসার গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ। অবশেষে কোর্টের নির্দেশ মতো, কোর্টের বেঁধে দেওয়া টাইমলাইনের মধ্যেই গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। কিভাবে রেজাল্ট দেখবেন, কতজন এই গ্রুপ ডি পাস করলো, কতজনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বা কত রয়েছে, নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, শেষই বা কবে হবে, কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, কতজনকে ইন্টারভিউতে কল করেছে, কিভাবে আপনি রেজাল্ট দেখবেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন সরাসরি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন, নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে, লিস্ট কারা কারা ডাক পেলেন তার মেরিট লিস্ট আমরা দেখব। চলুন। তো প্রথমে আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে 12/9/2024 তারিখে গতকাল রাতে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তার মেমো নাম্বার ফার্স্ট SLST গ্রুপ ডির তার নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই গ্রুপ ডি রেজাল্টে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশিত হয়েছে, পোস্ট ওয়াইজ প্যানেল প্রকাশিত হয়েছে, মিডিয়াম ওয়াইজ এবং তার ক্যাটেগরি ওয়াইজ অর্থাৎ SC ST OBC ফাইনাল ভ্যাকেন্সি কত রয়েছে তার রেসপেক্টে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কতজনের নাম প্রকাশিত হয়েছে সেই ক্যান্ডিডেটদের নাম রয়েছে, এবং লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট কতজনকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে ডাকা হয়েছে তার ডিটেলস প্রকাশ করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো নোটিফিকেশনের প্রথম পয়েন্টে কি বলা হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অফ ফার্স্ট SLST গ্রুপ ডি অন 1/1/2010 সালে ইজ হিয়ার বাই পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। 2011 সালের 1 জানুয়ারি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি ছিল, ফাইনাল ভ্যাকেন্সি ছিল, সেই সময় তার রেসপেক্টে এই প্যানেল প্রকাশিত হয়েছে বা প্যানেল রেডি করেছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, medium wise, category wise, number of candidates and list of candidates call for personality test is hereby published on the website of the commission। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে কল করা হয়েছে, পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে, তাদের নাম এই মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা দেখবো তার একটু পরে। তো কবে থেকে এই পার্সোনালিটি টেস্ট হবে পরিষ্কার উল্লেখ করা রয়েছে, পার্সোনালিটি টেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম 18/9/2024 তারিখ থেকে 21/9/2024 তারিখ এবং 23/9/2024 তারিখ টু 28/9/2024 তারিখ ইন্টারভিউতে আপনাদের অ্যাপিয়ার করতে হবে। অর্থাৎ পার্সোনালিটি টেস্ট দিতে হবে 18 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর হচ্ছে, এবং 22 তারিখটা গ্যাপ রয়েছে, আবার 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত পার্সোনালিটি টেস্টগুলো কন্ডাক্ট করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো ইন্টারভিউ দিতে কোথায় যেতে হবে আপনাকে, পার্সোনালিটি টেস্ট কোথায়, তার ভেন্যুটা কোথায়, এখানে উল্লেখ করা রয়েছে বৈটুল হুজাজ হাজি হাউস 26B দিলখুশ স্ট্রিট, পার্ক সার্কাসে, কলকাতা 7,17,000। পার্ক সার্কাসে আপনার এই অবস্থানটা রয়েছে, এই বিল্ডিং হাজি হাউস বলে পার্ক সার্কাসে বিল্ডিংটা রয়েছে, সেখানে আপনাকে যেতে হবে এই অ্যাড্রেস ধরে, 26B এই অ্যাড্রেস ধরে। তো যাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে তারা এই অ্যাড্রেসে চলে যাবেন। এরপর বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট should download their call letter for personality test from the website of commission। এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে wbmsc.com, এই ওয়েবসাইট থেকে তারা তাদের কল লেটার, পার্সোনালিটি টেস্টের কল লেটার ডাউনলোড করে নিতে বলছে বাই এন্টারিং 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ আপনাকে নিজেকে লগ ইন করতে হবে, লগ ইন করার পর আপনার পার্সোনালিটি টেস্টের কল লেটার সেখান থেকে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করে নেবেন। এরপর আমরা দেখব যে কতটা ভ্যাকেন্সি রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করলো এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা চলে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং পোস্ট গ্রুপ ডি, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ, এবং টোটাল নাম্বার কতজনকে ডাকা হয়েছে এবং কটি ভ্যাকেন্সি রয়েছে। তো ডিস্ট্রিক্ট ধরে ধরে এখানে নাম রয়েছে। তো আমরা একটা দিক যদি দেখি, বাঁকুড়া জেলার ক্ষেত্রে দুটো রয়েছে এখানে পিওন, একদিকে বেঙ্গলি মিডিয়াম, এটি দুটোই বেঙ্গলি মিডিয়াম, একদিকে জেনারেল, একদিকে ফিমেল। তো জেনারেলের ভ্যাকেন্সি রয়েছে 1/1/2011 সালের অনুসারে মাত্র 3টি ভ্যাকেন্সি, এবং ফিমেলে রয়েছে মাত্র 1টি ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই 3টি ভ্যাকেন্সির জন্য কতজনকে ডাকা হয়েছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি 120 জনকে ডাকা হয়েছে। 3টি ভ্যাকেন্সিতে 120 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। ভাবা যায় কতজন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কল ফর পিটি, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে অর্থাৎ কাট অফ মার্কস কত, কাট অফ মার্কস হচ্ছে 15 কাট অফ মার্কস। ফিমেলের একটি ভ্যাকেন্সিতে 5 জনকে ডাকা হয়েছে, কাট অফ হচ্ছে 14 নাম্বার। বর্ধমানের ক্ষেত্রে 14টি ভ্যাকেন্সি রয়েছে, 300 জনকে ডাকা হয়েছে, কাট অফ 15।
বর্ধমানের ফিমেলে একজন ভ্যাকেন্সি, অ্যাক্টিভ ভ্যাকেন্সি 19 জনকে ডাকা হয়েছে এবং কাট অফ 14। বীরভূমে 13টি ভ্যাকেন্সি 202 জনকে ডাকা হয়েছে। এখানে কোচবিহারে 14টি ভ্যাকেন্সি 82 জনকে ডাকা হয়েছে। মানে কোন ডিস্ট্রিক্টে কতজন ক্যান্ডিডেট আছে তার রেসপেক্টে এই ক্যান্ডিডেটগুলোর ওরা বিচার বিবেচনা করে দেখেছে, সেই অনুযায়ী এখানে দেখুন 14 রেসপেক্টে 82 জন একটু কম আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আপনারা দেখে নেবেন কতজনকে ডাকা হয়েছে। আমি আর ডিটেলস বলছি না, এটা প্রত্যেকটা জেলায় খুবই কম ভ্যাকেন্সি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2টো 7টা, এভাবে 1টা 2টো করে 11টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে হুগলি জেলায় 144 জনকে ডাকা হয়েছে। এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলে 17 জনকে ডাকা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় জেনারেলে 25টি ভ্যাকেন্সি রয়েছে, 92 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। অন্যদিকে ফিমেলে কিন্তু অনেকটা ভ্যাকেন্সি রয়েছে, মালদা জেলায় 27টি ভ্যাকেন্সিতে 70 জনকে ডাকা হয়েছে। এখানে চাকরি পাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে, কাট অফ অনেকটা নিচে রয়েছে, 11 কাট অফ রয়েছে এখানটায়। তো আমরা আরেকটু নিচে যাচ্ছি, দেখব যে টোটাল মুর্শিদাবাদে 43টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলে 213 জনকে ডাকা হয়েছে। ফিমেলে 19টা ভ্যাকেন্সি রয়েছে, 50 জনকে ডাকা হয়েছে। এখানে চাকরির স্কোপ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। নদিয়াতে জেনারেলে 10টি ভ্যাকেন্সি রয়েছে, 303 জনকে ডাকা হয়েছে। ফিমেলে 2টি ভ্যাকেন্সি 25 জনকে ডাকা হয়েছে। এখানে কাট অফ 15, 14 দেখতে পাচ্ছি আমরা। এবং নর্থ 24 পরগনা দেখতে পাচ্ছি 23টা ভ্যাকেন্সি রয়েছে, 473 জনকে ডাকা হয়েছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা জেলায় 5টি ভ্যাকেন্সি রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় 136 জনকে ডাকা হয়েছে। কাট অফ মোটামুটি 14-15 এরকমভাবে কাট অফ নেমেছে। তো এখানে উর্দু মিডিয়ামের একটু কাট অফ নিচে আছে। তো যাই হোক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু খুব অল্প 1টা 2টো 3টে করে এভাবে ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা টোটাল দেখুন ভ্যাকেন্সি কত রয়েছে, মাত্র 297টি ভ্যাকেন্সি, 300টিও ভ্যাকেন্সি নেই। যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কোর্টে জানিয়েছিল 300টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক তেমনই 297টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। তার রেসপেক্টে কতজনকে ডেকেছে, 3233 জনকে ডেকেছে মাদ্রাসা সার্ভিস কমিশন পার্সোনালিটি টেস্টের জন্য। তো এবার আমরা দেখে নেব কারা কারা কল পেলেন, কারা কারা পার্সোনালিটি টেস্টে ডাক পেলেন, তারা রেজাল্ট কিভাবে দেখবেন। সরাসরি মেরিট লিস্টের মধ্যে চলে যাব। তো চলে এসেছি আমরা ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট, নন টিচিং গ্রুপ ডি স্টাফ, নাম্বার অফ ক্যান্ডিডেটস, কল ফর পার্সোনালিটি টেস্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ। তো প্রত্যেক যাদের যাদের নাম রয়েছে ডিস্ট্রিক্ট ধরে ধরে নাম রয়েছে। প্রথমে বাঁকুড়া জেলার রয়েছে, বাঁকুড়া জেলার প্রত্যেকে পিওন মোটামুটি রয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছি, তাদের প্রত্যেকের নাম দেখতে পাচ্ছি। এখানে মিডিয়াম রয়েছে বেঙ্গলি মিডিয়াম, জেন্ডার রয়েছে মেল ফিমেল, এবং এখানে প্যানেল কোন প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়েছেন, জেনারেল প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়েছেন। তো দুটো আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো মাত্র ক্যাটেগরি রয়েছে, একটা জেনারেল ক্যাটেগরি আর একটা হচ্ছে ফিমেল ক্যাটেগরি। এখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো রিজার্ভেশন তারা দেয়নি, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি এভাবে কিন্তু কোনো রিজার্ভেশন এখানে নেই। তো আমি একবার এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি। টোটাল 75 পেজের এরকম আপনার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এরপর বর্ধমান জেলা শুরু হয়েছে। তো বর্ধমান জেলার পিওনের ক্ষেত্রে একই রকমভাবে প্রত্যেকের নাম আপনারা দেখে নিতে পারবেন। তো এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেল নলেজ 360, সেটাকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই মেরিট লিস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর বি দিয়ে শুরু হয়েছে, বীরভূম জেলার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাদের কাদের নাম আছে, আপনারা দেখে নিতে পারবেন। 75টা পেজ টোটালটা দেখানো সম্ভব নয়, সামান্য আপনারা দেখে নিতে পারবেন এটাকে পিডিএফ দেখে। এবার আপনারা কিভাবে রেজাল্ট সার্চ করবেন বা কিভাবে রেজাল্ট দেখবেন, আপনার নিজের নাম কিভাবে খুঁজে পাবেন 75টা পেজের মধ্যে। তো প্রথমে আমরা দেখব এই পিডিএফটিতে গিয়ে কন্ট্রোল এফ চাপতে হবে আপনাকে। কন্ট্রোল এফ চাপলে আপনার এখানে একটা নতুন একটা উইন্ডো খুলে যাবে। এখানে আপনি নিজের নাম সার্চ করবেন, সার্চ করলে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে শো করবে। তো আমরা এখানে যদি দেখি, এখানে একজনের নাম রয়েছে সুজন। তো আমরা সার্চ করি সুজন, সুজন সার্চ করলাম, একজনই আছে, দেখুন এখানে হাইলাইট হয়ে গেছে। সুতরাং এভাবে আপনি কিন্তু সার্চ করলে আপনার নাম কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো একদম শেষে রয়েছে উত্তর দিনাজপুর জেলা, পিওন রয়েছে এখানটায়। দেখুন এখানে 75টি পেজ রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই মেরিট লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরিতে তারা চাকরি পাচ্ছেন। সাউথ 24 পরগনা জেলা আমরা দেখতে পাচ্ছি কাদের কাদের নাম রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে দার্জিলিং জেলার এই কয়েকজন রয়েছে মাত্র এখানে দেখতে পাচ্ছি। এরপর উপরেরটা পুরুলিয়া জেলা শুরু হচ্ছে, পুরুলিয়া জেলা যারা পাস করেছেন তাদের নামগুলো এখানে পরপর রয়েছে। এরপর পূর্ব মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা যারা পাস করছেন তাদের নামগুলো পরপর রয়েছে। ফিমেল ক্যাটাগরি, তারপর জেনারেল ক্যাটাগরি এখানে উপরে শুরু হচ্ছে। পূর্ব মেদিনীপুরের জেলার ক্যান্ডিডেটদের নাম এখানে রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা শুরু হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার নাম আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ 360। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করবেন, তার পাশাপাশি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন।
টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আপনি এই পিডিএফটি শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।